যে সমস্ত পরীক্ষার্থী ক্লাস 11 এর সেকেন্ড সেমের পরীক্ষাতে চলেছো তাদের জন্য আমি আজ হাজির হয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে, অর্থাৎ তুমি সাজেশন নিয়ে হাজির হয়েছি এটাও বলতে পারো। দেখো তোমাদের কিন্তু কবিতা থেকে দুখানা প্রশ্ন থাকবে, ব্রড কোশ্চেনের কথা বলছি। দেখো মান থাকবে 6, করতে হবে একটি। দেখো একটি হবে মায়া অ্যাঞ্জেলোর লেখা স্টিল আই রাইজ, আর একটা থাকবে মাই লাস্ট ডাচেস থেকে দেখা, যেটি লিখেছেন রবার্ট ব্রাউনিং। দেখো রবার্ট ব্রাউনিং এর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে 3টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই 3খানা প্রশ্ন উত্তর তোমরা যদি কমপ্লিটভাবে সুন্দরভাবে রেডি করে নাও তাহলে আমার মনে হয় না আর কোনো প্রশ্ন উত্তর তোমাদের রেডি করার প্রয়োজন আছে। দেখো যেখান থেকেই প্রশ্ন দেখ না কেন, পৃথিবীর যেখান থেকে যে বই থেকে প্রশ্ন দেখ না কেন, তোমাদের এই 3টি থেকেই কিন্তু আসবে। তোমাকে কিন্তু একটু 19-20 করে লিখতে হবে, ঠিক আছে? এই যে লেখার একটু স্টাইলটা তোমাকে ডেভেলপ করতে হবে, তাহলে তোমাকে অন্য কোনো প্রশ্ন আর রেডি করার প্রয়োজন পড়বে না। আমি তোমাদের কথা দিচ্ছি 100-এ 100 কমন পাবা। চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। দেখো প্রথমে যে কোশ্চেনটি নিয়ে আমি আজ আলোচনা করব, দেখো কবিতার লাইন এই দিয়ে কিন্তু শুরু হয়েছে। দেখো দিস গ্রিউ, আই গেভ কমান্ডস, দেন অল স্মাইল স্টপ টুগেদার, ঠিক আছে? এটা বেড়েছিল, আমি আদেশ দিয়েছিলাম এবং সমস্ত হাসি বন্ধ হয়ে গিয়েছিল। দেখো প্রথম যে কোশ্চেনটি রয়েছে, হোয়াট ডাজ দিস রেফার টু হিয়ার। দেখো দিস বলতে এখানে কোন জিনিসটাকে উল্লেখ করা হয়েছে, বোঝানো হয়েছে। দিস রেফার্স টু দ্য ডাচেস হ্যাবিট অফ স্মাইলিং নট অনলি অ্যাট হার হাজবেন্ড বাট অলসো অ্যাট এভরিবডি উইদাউট এনি ডিসক্রিমিনেশন অফ কন্টেন্ট, ক্লাস অর ডিগনিটি ইন রবার্ট ব্রাউনিংস পোয়েমস মাই লাস্ট ডাচেস। দেখো কি বলছে, দিস বলতে এখানে বোঝানো হয়েছে কি না, তো যে ডাচেসের অর্থাৎ তোমার রাজার যে স্ত্রী, ওনার কিন্তু যে একটা হ্যাবিট ছিল কি না, তো সবাইকেই দেখলেই, শুধু রাজাকে দেখলে যে হাসবে এমনটা নয়, যার সঙ্গে ওর সাক্ষাৎ হতো, দেখা হতো, তার প্রতি কিন্তু একইভাবে কিন্তু উনি কিন্তু হাসতেন। এই জিনিসটাকে কিন্তু বোঝানো হয়েছে দিস বলতে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন করা হয়েছে, হু গেভ কমান্ডস অ্যান্ড টু হুম। দেখো কে আদেশ দিয়েছিল, কাকে আদেশ দিয়েছিল। দেখো দ্য ডিউক অফ ফেডরা গেভ কমান্ডস পারহ্যাপস টু হিজ এক্সিকিউশনার টু কিল দ্য ডাচেস। দেখো সম্ভবত এখানে কাকে বলা হয়েছে, ডিউক অফ ফেডরার কথা বলা হয়েছে, যিনি আদেশ দিয়েছিলেন কাকে, তো এক্সিকিউশনারদেরকে, যাতে ডাচেসকে মারা হয়। ওকে, নেক্সট দেখো বলছে, হোয়াই ডিড অল স্মাইল স্টপ টুগেদার, কেন সমস্ত হাসি একসাথে বন্ধ হয়ে গেল। দেখো 3খানা কোশ্চেন করেছে, 3টে কিন্তু 2 করে 3 দুগুণে 6 মার্কস এখানে কিন্তু রয়েছে। দ্য ডিউক ডিড নট লাইক হিজ ওয়াইফস অ্যাটিটিউড টু লাইফ ডিউ টু হিজ অ্যারিস্টোক্র্যাসি অ্যান্ড প্রিজুডিসড সেন্স অফ কন্ডাক্ট। দেখো বলছে ডিউক কিন্তু তার যে ওয়াইফ, এই ওয়াইফের কিন্তু জীবনের প্রতি যে মনোভাব, সেই মনোভাব কিন্তু পছন্দ করতেন না। দেখো ডিড নট লাইক বলা হয়েছে কেন, তো দেখো বলছে প্রেজুডিসড সেন্স অফ কন্ডাক্ট, অর্থাৎ পক্ষপাত দুষ্ট যে তোমার যে আচরণ, সেই আচরণের জন্য কিন্তু উনি পছন্দ করতেন না। কি বলছে, হার হ্যাবিট, এখানে ডাচেসের কথা বলা হয়েছে, হার হ্যাবিট অফ স্মাইলিং উইদাউট ডিসক্রিমিনেশন অফ কাস্ট, ক্লাস অর ডিগনিটি হার্টস হিজ ইগো। দেখো কি বলছে, ডাচেসের যে অভ্যেস, কি অভ্যেস না, তো স্মাইল দেওয়া, দেখো কোনো ডিসক্রিমিনেশন ছাড়াই, অর্থাৎ কোনো দেখো কাস্ট, ক্লাস অর ডিগনিটি, দেখো এই যে ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশন ছাড়া প্রত্যেকের প্রতি কিন্তু একইভাবে কিন্তু হাসি তোমার প্রদর্শন করত। এটা কিন্তু রাজার যে ইগো, অহংকার, সেটাকে কিন্তু আঘাত করেছিল। অ্যান্ড ফেল্ট দ্যাট হিজ ওয়াইফ হ্যাড নো স্পেশাল লাভ, এবং অনুভব করেছিল তার ওয়াইফের কিন্তু তার প্রতি কোনো বিশেষ কিন্তু কোনো ভালোবাসা নেই, অর রেসপেক্ট ফর হিম, এবং বিশেষ কোনো শ্রদ্ধাও কিন্তু নেই। হি অর্ডার্ড টু কিল হিজ ওয়াইফ, দেখো রাজা কিন্তু আদেশ দিয়েছিল তার ওয়াইফকে হত্যা করার জন্য। হি আইরনিকলি রেফার্স টু দ্য মার্ডার অফ হিজ ওয়াইফ বাই দ্য এক্সপ্রেশন অল স্মাইল স্টপ টুগেদার। দেখো উনি কিন্তু আইরনিক্যালি কিন্তু এটা কিন্তু বলেছে সমস্ত হাসি বন্ধ হয়ে গেল, সমস্ত হাসি বন্ধ হয়ে গেল, এক্ষেত্রে বোঝানো হয়েছে ডাচেসের হত্যাকে। আশা করি বোঝা গেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটি রেডি করে নাও, এখান থেকে যেমন ব্রড কোশ্চেনে আসতে পারে, শর্ট কোশ্চেন আসলেও কিন্তু তুমি করতে পারবে, যেহেতু এখানে পার্ট করে 3টি কিন্তু কোশ্চেন করা রয়েছে। এই কোশ্চেনটি রেডি করে নাও, আমার মনে হয় না অন্য কোনো ব্রড কোশ্চেন করার কোনো প্রয়োজন আছে। আরও 2খানা কোশ্চেন আছে, ঠিক আছে? 3খানা কোশ্চেন বলেছি, ঠিক, 3খানা কোশ্চেন রেডি করে নাও, তোমাদের কিন্তু মাই লাস্ট ডাচেস থেকে আর কিন্তু প্রশ্ন রেডি করার প্রয়োজন পড়বে না। তো চলো দেখে নেওয়া যাক। দেখো 2 নম্বর যে কোশ্চেন, এটাও কিন্তু কবিতার লাইন দিয়ে শুরু হয়েছে। দেখো দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। কি বলছে না, তো ওই হলো আমার শেষ যে মানে পত্নী, যাকে কিন্তু দেওয়ালে আঁকা রয়েছে, তার ছবি, পোর্ট্রেটের কথা বলা হয়েছে। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে। দেখো অ্যান্সারে দেখো দ্য ডিউক অফ ফেডরা
ইজ দ্য স্পিকার অফ দ্য কোটেড এক্সার্ট। দেখো এক্সার্ট কথার মানে হচ্ছে উদ্ধৃতি, ঠিক আছে। দেখো এই যে কোটেড যে উদ্ধৃতি, এই উদ্ধৃতির বক্তা হচ্ছেন ডিউক অফ ফেডরা। ওকে, নেক্সট বলছে হু ইজ স্পোকেন টু, কাকে এই কথা বলা হয়েছে। দেখো দিস ইজ স্পোকেন টু হিজ গেস্ট, এটা কিন্তু তার যে অতিথি, সে অতিথিকে দ্য এনভয় অফ আ কাউন্ট, একটা কাউন্টের দূত, তাকে কিন্তু এটা বলা হয়েছে। ওকে, দেখো হোয়াই হ্যাজ দ্য পার্সন স্পোকেন টু কাম, দেখো যে পার্সনের উদ্দেশ্যে এই কোটেড লাইনটি বলা হয়েছে তিনি কেন এসেছিলেন, তার আসার হেতু কী ছিল। দেখো দ্য এনভয় হ্যাজ কাম টু নেগোসিয়েট অ্যাবাউট দ্য ম্যারেজ অফ দ্য কাউন্টস ডটার টু দ্য ডিউক। দেখো ডিউকের সাথে কাউন্টের মেয়ের যে বিবাহ হবে সেই বিবাহর নেগোসিয়েশন করার জন্য কিন্তু উনি কিন্তু রাজার সভায় কিন্তু উপস্থিত হয়েছিলেন, রাজদরবারে উপস্থিত হয়েছিলেন, আবার রাজার কাছে এসেছিলেন। ওকে, নেক্সট দেখো বলছে হোয়াই ইজ দ্য ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল নাও। দেখো ডাচেসকে ওয়ালে কিন্তু কেন পেন্ট করা রয়েছে এখন। দেখো অ্যাজ দ্য ডাচেস, কি বলছে, অ্যাজ দ্য ডাচেস ইজ নো মোর অ্যালাইভ। দেখো নো মোর অর্থাৎ আগে ছিল, এখন আর বেঁচে নেই, ঠিক আছে। অ্যালাইভ মানে কি, জীবন্ত। দেখো যেহেতু ডাচেস কিন্তু এখন আর বেঁচে নেই, দেখো সি ইজ পেন্টেড অন দ্য ওয়াল, তাকে আঁকা রয়েছে, তাকে মানে ছবি আঁকা রয়েছে কোথায়, না তো দেওয়ালে। দ্য ডাচেস রেন্ডার্ড হার স্মাইল অ্যান্ড ফেভার উইদাউট এনি ডিসক্রিমিনেশন অফ কাস্ট, ক্লাস অর ডিগনিটি। দেখো ডিসপ্লিজড দ্য ডিউক, দেখো এই লাইনটা কিন্তু আগের কোশ্চেনও পেয়েছি। দেখো ডাচেস কিন্তু কোনো তোমার ক্লাস বা তোমার ডিগনিটি এইসব ছাড়াই কিন্তু একইভাবে প্রত্যেককে দেখলে কিন্তু হাসতো, ঠিক আছে। এই জিনিসটা অর্থাৎ প্রত্যেকের প্রতি একইভাবে হাসি প্রদর্শন করাটা রাজার তোমার আভিজাত্যর প্রতি কিন্তু একটা আঘাত, সেটা কিন্তু রাজা কিন্তু পছন্দ করতেন না, ডিসপ্লিজড বলা হয়েছে। দেখো বিং মাচ কনসাস অফ হিজ অ্যারিস্টোক্র্যাসি, দেখো তার যে আভিজাত্য, সেই আভিজাত্যের প্রতি অত্যন্ত তোমার সজাগ হওয়াতে, অ্যান্ড হ্যাভিং আ প্রেজুডিস সেন্স অফ কন্ডাক্ট, কি বলছে, এবং পক্ষপাতদুষ্ট যে তোমার মনোভাব, সেই মনোভাব থাকার জন্য, হ্যাভিং মানে আছে অর্থাৎ থাকার জন্য, দেখো স্পেশাল লাভ অর রেসপেক্ট ফর হিম, অর্থাৎ দেখো রাজা ভাবতো তার ওয়াইফের কিন্তু তার প্রতি কোনো বিশেষ ভালোবাসা বা শ্রদ্ধা কিন্তু নেই। দেখো এই যে পক্ষপাতদুষ্ট যে মনোভাব, এই মনোভাব থাকার জন্য দেখো কি বলছে, সো হি গট হিজ ওয়াইফ মার্ডার্ড। দেখো তার ওয়াইফকে কিন্তু এখানে মার্ডার করা হলো, অর্থাৎ কি হত্যা করা হলো। কেন, এই কারণে বলতে তার ওয়াইফের কিন্তু তার প্রতি কোনো বিশেষ ভালোবাসা বা বিশেষ তোমার যে শ্রদ্ধা সেটা কিন্তু একদমই নেই। সবারই প্রতি কিন্তু কোনো শ্রেণী, ক্লাস এসব না দেখেই কিন্তু রানী কিন্তু একইভাবে কিন্তু হাসি প্রদর্শন করতেন। এই জিনিসটা কিন্তু রাজা কিন্তু পছন্দ করতেন না। দেখো অনলি আ লাইফ লাইক পোর্ট্রেট ইজ পেন্টেড অন দ্য ওয়াল ইন হার মেমোরি অ্যান্ড টু শো অফ হিজ পাওয়ার অফ লাভ ফর আর্ট। দেখো শুধুমাত্র একটা জীবন্ত, দেখো লাইফ লাইক বলা হয়েছে, শুধুমাত্র দেখো রানীর উদ্দেশ্যে একটা জীবন্ত প্রতিকৃতি একটা দেওয়ালে কিন্তু আঁকা রয়েছে, দেখো কি রানীর স্মৃতির উদ্দেশ্যে, এবং রাজার যে তোমার আর্ট বা কলার প্রতি যে একটা ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা প্রদর্শনের হেতু কিন্তু এটি করা হয়েছিল, ঠিক আছে। তো চলো পরের গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রতি একটু আলোকপাত করা যাক। কি বলছে, দেখো ট্যামিং আ সি হর্স, কি বলছে, থট আ রেয়ারিটি। দেখো ফ্রম হোয়ার ইজ দ্য লাইন এক্সট্রাক্টেড, দেখো এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো এইটাও কিন্তু কবিতারই তোমাদের লাইন, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, তার জন্য কিন্তু তিনখানা কোশ্চেন আমি তোমাদের জন্য সেট করেছি। দেখো দিস লাইন ইজ এক্সট্রাক্টেড ফ্রম রবার্ট ব্রাউনিংস ড্রামাটিক মনোলগ। দেখো আরেক এই যে মাই লাস্ট ডাচেস, সেটা কিন্তু একটা ড্রামাটিক মনোলগ, ঠিক আছে। দেখো দিস লাইন ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য রবার্ট ব্রাউনিংস ড্রামাটিক মনোলগ মাই লাস্ট ডাচেস, ঠিক আছে, এটুকু লিখলেই তোমার হবে। নেক্সট বলছে হোয়াট ইজ থট অ্যাজ রেয়ারিটি, কি বলছে, দ্য স্ট্যাচু অফ নেপচুন ট্যামিং আ সি হর্স ইজ থট অ্যাজ রেয়ারিটি। রেয়ারিটি মানে কি, দুর্লভ বা বিরল, ঠিক আছে। তাও কি বলছে, স্ট্যাচু অফ নেপচুন, দেখো ট্যামিং সি হর্স অর্থাৎ সমুদ্র ঘোড়াকে কি করছে না তো কন্ট্রোল করে রয়েছে। এই যে ছবি, এই যে তোমার স্ট্যাচু, ঠিক আছে, স্ট্যাচু অফ নেপচুন, নেপচুনের যে স্ট্যাচুটা কি করেছে না তো সমুদ্র ঘোড়াকে কন্ট্রোল করছে। এই যে চিত্র, এটা কিন্তু একটা দুর্লভ, ঠিক আছে। নেক্সট বলছে হু মেড ইট, দেখো এই যে স্থাপত্য এটা কিন্তু কে বানিয়েছিল। দেখো কি বলছে, ক্লস অফ ইন্সবার্গ আ ফিকটিসাস স্কাল্পচার মেড ইট। দেখো কি বলছে ইন্সবার্গের ক্লস, যিনি কিন্তু একজন দেখো ফিকটিসাস কাল্পনিক একজন স্থাপত্যকার, উনি কিন্তু এটা বানিয়েছিলেন। দেখো হোয়াট ওয়াজ ইট মেড অফ, এই যে স্ট্যাচু, এই স্ট্যাচুটা কি দিয়ে তৈরি ছিল। দেখো ইট বলতে স্ট্যাচুকে বলা হয়েছে ইট ওয়াজ মেড অফ ব্রোঞ্জ, এই স্ট্যাচুটি ব্রোঞ্জের তৈরি ছিল। নেক্সট বলছে হোয়াট ডাজ দ্য পিস অফ রেয়ারিটি সিম্বলিক্যালি সাজেস্ট। দেখো এই যে পিস অফ রেয়ারিটি কি নির্দেশ করছে, দেখো প্রতীকৃতভাবে কি নির্দেশ করছে, সাজেস্ট করছে।
দ্য ডিউকস পাওয়ার, ঠিক আছে, ডিউকের যে ক্ষমতা অ্যান্ড ডোমিনেশন এবং আধিপত্য ইজ সিম্বলিক্যালি সাজেস্টেড, ঠিক আছে, বাই দ্য স্ট্যাচু অফ নেপচুন ট্যামিং সি হর্স। দেখো নেপচুন কি করছে না, তো সমুদ্র ঘোড়াকে ট্যাম করছে, কন্ট্রোল করছে। এটার মাধ্যমে কবি এখানে রবার্ট ব্রাউনিং বলতে চাইছেন কি না, তো ডিউকের যে ক্ষমতা এবং যে আধিপত্য এটাকে কিন্তু মিন করছে, ঠিক আছে। দেখো ইট ক্যারিজ অ্যান ইমেজ অফ সিনিস্টার ইমপ্লিকেশন, এটা কিন্তু একটা অশুভ সংকেত বহন করছে। দেখো সিনিস্টার ইমপ্লিকেশন বলা হচ্ছে অশুভ ইঙ্গিত। ইট ক্লিয়ারলি ইন্ডিকেটস, দেখো এটা খুব সুন্দরভাবে, এটা পরিষ্কারভাবে নির্দেশ করছে হাউ দ্য ডিউক উড ট্যাম মানে কি কন্ট্রোল ট্যাম অর কন্ট্রোল হিজ ফিউচার ওয়াইফ। দেখো এটা ক্লিয়ারভাবে নির্দেশ করছে, পরিষ্কারভাবে নির্দেশ করছে কেমনভাবে রাজা তার ভাবি, অর্থাৎ ভবিষ্যতে হতে চলেছে কাউন্টের যে মেয়ে, তার মেয়েকেও অর্থাৎ ভাবি স্ত্রীকেও কেমনভাবে সে নিয়ন্ত্রণ করবে, এটা কিন্তু বোঝাতে চেয়েছে এটার মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ এই যে সি হর্সকে কন্ট্রোল করছে স্ট্যাচু অফ তোমার ওই নেপচুন, ঠিক আছে, এটার মাধ্যমে। ওকে, দেখো এই তিনখানা কোশ্চেন তুমি রেডি করে নাও, তাহলে পৃথিবীর যেখান থেকেই প্রশ্ন দেখ না কেন তুমি কিন্তু ইজিলি কিন্তু সলভ করতে পারবে, ঠিক আছে। আমার মনে হয় না তোমার অন্য কোনো প্রশ্ন আর রেডি করার প্রয়োজন আছে মাই লাস্ট ডাচেস থেকে। আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি খুব ইনফরমেটিভ মনে হয়েছে, একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি পাশে থেকো। দেখো আমি তোমাদের কিন্তু সাপোর্টের জন্য কিন্তু অপেক্ষায় থাকলাম। ভালো থেকো, সুস্থ থেকো।